আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গাজী টেক একাডেমি। আজকে আমরা জানবো আপনার কম্পিউটারকে কিভাবে ফাস্ট করতে হয়। তো অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায়, অনেক ফাইল লোড হয়ে কম্পিউটার স্লো হয়ে যায়। তো আপনার কম্পিউটারকে যদি ফাস্ট করতে চান, ক্লিন করতে চান, তাহলে আর দেরি না, আমরা এই মজার জিনিসটা খুব সহজেই শিখব। ওকে, তো শুরুতেই আমরা এখানে 5টা কমান্ডের মাধ্যমে আমরা আপনার কম্পিউটারকে ফাস্ট করতে পারবো। হ্যাঁ, তো প্রথমে টেম্প, %, প্রিফেস, রিসেন্ট, ট্রি, এই 5টা কমান্ডের মাধ্যমে আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। 5টা কমান্ড যদি আমরা ইউজ করি, তো কিভাবে আমরা ইউজ করব সেটাই আমরা এখন দেখব। তো আমরা শুরুতেই যাব আপনার আমার কম্পিউটারের সার্চ অপশনে। হ্যাঁ, সার্চ অপশনে যে আমরা লিখবো রান। যে আমরা দেখতে পাচ্ছি রানে ক্লিক করব। এখানে যে এই অপশনটা চলে আসছে, কমান্ডের অপশন ট্রি। হ্যাঁ, তো আমরা শুরুতে যেটা লিখবো টেম্প, এই টেম্পটা কপি করলাম, আমি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন ওকে দেব। ওকে দিলে কি আসে দেখেন, এখানে যে জাঙ্ক ফাইলগুলো আছে, যে ফাইলগুলো আপনার কম্পিউটারকে স্লো করে দিয়েছে, লোড হয়ে আছে, সেই ফাইলগুলো এখানে চলে আসছে। এই ফাইলগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। তা কীভাবে ডিলিট করব? সবগুলো ফাইল সিলেক্ট করে আমরা ডিলিট করব। তো আমার কার্সার দিয়ে আমি পুরো ফাইলটাকে সিলেক্ট করতে পারি। তার থেকে খুব সহজেই আমরা কন্ট্রোল-A দিয়ে পুরো ফাইলটা সিলেক্ট করব। এরপর আপনার কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলে অটোমেটিক ডিলিট চলে আসবে। দেখেন এই যে কন্টিনিউতে আমরা ক্লিক করব, ফাইলগুলো ক্লিন হয়ে যাবে। সম্পূর্ণ ক্লিন হয় না, আরেকবার দেখি একটু। হ্যাঁ, আবার ট্রাই করি। এই তো 2-1টা ফাইল থেকে যেতে পারে, যেটা আপনার কম্পিউটারের যে মেইন ফাইলের সাথে হয়তো রিলেটেড, এ কারণে এই ফাইলগুলো 2-1টা ফাইল যাবে না। তো আমরা সব ফাইলগুলো এখানে কিন্তু ক্লিন হয়ে গেছে। 2-1টা ফাইল কম্পিউটারের সাথে রিলেটেড দেখে ওগুলো যাবে না। তো নেক্সট অপশন হচ্ছে আমাদের %, হ্যাঁ, সেম। আমরা আবার রানে যাব, রান। হ্যাঁ, রানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে এই যে টেম্প এর আগে দিয়েছিলাম, এখানে আমরা এটাকে সিলেক্ট করে টেম্প % করলাম, এখানে পেস্ট করে দেব। %, ওকে দেব। ওকে দেওয়ার পরে আবার যে ফাইলগুলো চলে আসছে, জাঙ্ক ফাইলগুলো, যে ফাইলগুলো আপনার কম্পিউটারকে শুরু করে রেখেছে, তো আমরা আবার এখানে কন্ট্রোল-A দিয়ে এটা ডিলিট অপশনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এই আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে এখানে ম্যাক্সিমাম ফাইলগুলো আমার চলে যাবে। একটু 2-3 বার কন্টিনিউতে ট্রাই করবেন। হ্যাঁ, তো এই ফাইলগুলো আর যাবে না। এটাও সেম, আপনার মূল কম্পিউটারে আমাদের যে মেইন যে ফাইল ফোল্ডার আছে তার সাথে হয়তো রিলেটেড আছে, এই কারণে ফাইলগুলো যাচ্ছে না। হ্যাঁ, তো এটা যাবে না, আর এগুলো থাক। এরপরে আমরা যাব আবার রান। এভাবে আমরা 5টা কমান্ড কি আমরা এখানে ইউটিলাইজ করব। তো এরপরে কি প্রিফেস। হ্যাঁ, তাহলে আপনার কম্পিউটার দেখবেন যে খুবই ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে ফাইল ফোল্ডারগুলো আবার কন্ট্রোল-A, ডিলিট বাটনে ক্লিক করলাম, তো ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, তো এখানে এই যে ফাইলটা রয়ে গেছে ওটা মূল ফোল্ডারের সাথে রিলেটেড। তো আমরা এরপর একটা রিসেন্ট কপি করলাম, রানে যাব, আর লিখলেই চলে আসবে। এখানে আমরা প্রিফেসের পরে আমরা যাব রিসেন্ট। হ্যাঁ, রিসেন্ট, ওকে।
এখানেও সেম আমরা কন্ট্রোলে ডিলিট বাটন, তো পুরো ফাইলটাই আমাদের ক্লিন হয়ে গেছে রিসেন্ট কমান্ড ইউজ করার পরে। নেক্সট লাস্ট হচ্ছে আমাদের টিরি। টিরি কপি করলাম, এখানে আমরা রানে যাব, রান, আর লেখায় চলে আসছে রান। এখানে আমরা এটাকে পেস্ট করবো টিরি। খুব দ্রুত এটা ক্লিন হয়ে যাবে। এই যে পুরো আমার ল্যাপটপের যত জাঙ্ক ফাইল আছে সব খুব দ্রুত ক্লিন হয়ে গেল। তো এভাবে আমরা এই 5টা কমান্ড ব্যবহার করে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবো। এটা আমাদের তো এই যে আমরা যে কমান্ডগুলো ইউজ করছি সবকিছু ক্লিন হয়ে আমাদের কোথায় যে এটা আছে রিসাইকেল বিনে আছে। তো রিসাইকেল বিনে জমা হয়েছে। রিসাইকেল বিনে এটা আবার আমাদের ডিলিট না করলে এগুলো সব থেকে যাবে। রিসাইকেল বিনে হিউজ ফাইল জমা হয়ে আছে। ঠিক আছে, তো আমরা এটা এই ফাইলগুলো আবার কমান্ড এই কন্ট্রোলে সিলেক্ট করে আমরা এভাবে ডিলিট করতে পারি, অথবা আমরা এভাবে, আমরা সবাই জানি কিন্তু আমি একটা আরেকটু নতুন পদ্ধতি দেখে। এখানে আমি এটা বাটন এই কার্সার দেখে রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক এমটি রিসাইকেল বিন, তাহলে আমার এই যে আর ইউ শিওর, ইয়েস আই এম শিওর টু ডিলিট জাঙ্ক ফাইল। এবার আমার পুরো রিসাইকেল বিনটা ক্লিন হয়ে যাবে। তাহলে আপনার ল্যাপটপ দেখবেন যে আগের থেকে খুবই ফাস্ট হয়েছে। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপকে আবর্জনা মুক্ত রাখবো, জাঙ্ক ফাইল ফ্রি করে রাখবো। তো আমরা নিয়মিত 2-1 দিন পর পরই আমরা এটাকে ইউজ করলে আমার ল্যাপটপ বা ডেস্কটপ খুবই ফাস্ট থাকবে। তো অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর কম্পিউটারের বেসিক যে ইনফরমেশন এগুলো জানার আগ্রহ থাকলে আপনারা কমেন্টসে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য।